হবিগঞ্জে পাহাড়ি ঢল ও টানা বর্ষণে খোয়াই নদীর প্রতিরক্ষা বাঁধ ভেঙে প্লাবিত হয়েছে নিম্নাঞ্চল। বন্যার পানি নামতে শুরু করলেও কৃষি এবং মৎস্য খাতের ব্যাপক ক্ষয়ক্ষতিতে দিশেহারা লস্করপুর ইউনিয়নের কৃষকরা। হবিগঞ্জ প্রতিনিধি আব্দুল হালিমের রিপোর্ট, জানাচ্ছেন জামিল হাসান শান্ত। পানি কমলেও হবিগঞ্জের লস্করপুর ইউনিয়নে এখন শুধুই ক্ষতচিহ্ন। খোয়াই নদীর প্রতিরক্ষা বাঁধ ভেঙে বনগাঁও, সুঘর ও চরহামুয়া সহ প্লাবিত অন্তত 17টি গ্রাম। পানির নিচে তলিয়ে পচে গেছে আউশ ধান আর মৌসুমি শাকসবজি। কৃষকদের অভিযোগ, নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের কারণেই বাঁধ ভেঙে এই বিপর্যয়। 10 নং লস্করপুর ইউনিয়ন সহ প্রায় 17টি এলাকা প্লাবিত হয়েছে। এই প্লাবনের ফলে যে ক্ষতিগুলো আমার কাছে দৃশ্যমান হয়েছে সেটার মধ্যে অন্যতম হচ্ছে মাঠ ফসল, পাশাপাশি কৃষকদের একরের পর একর জমি তলিয়ে গেছে। আছে আমার প্রায় 3 কেজি জায়গা, নতুন ফাং বান্ধা একটা ফসলও বেচতাম পারছি না, সব নষ্ট হয়ে গেছে। প্রায় 2 লাখ টাকার মতো খরচ হয়েছে। আর জায়গাটা কিন্তু আমার না, এটা লিজ নেওয়া জায়গা। অতি দ্রুত যাতে বাঁধটা মেরামত করা হয়, যাতে আমরা পরবর্তী যাতে সবজি এবং ধান, আমন ধান যেটা, এইগুলো যাতে আমরা আবাদ করতে পারি। বন্যায় কৃষি, মৎস্য ও প্রাণী সম্পদ খাতে ক্ষতি শত কোটি টাকা ছাড়িয়েছে। শুধু সদর উপজেলাতেই 697 হেক্টর আউশ ধান এবং 131 হেক্টর জমির সবজি সম্পূর্ণ বিনষ্ট হয়েছে। তবে পুনর্বাসনের কাজ শুরুর আশ্বাস দিয়েছেন কৃষি অফিস। 131 হেক্টর জমির শাকসবজি এই বন্যায় আক্রান্ত হয়েছে এবং দণ্ডায়মান ফল বাগানের মধ্যে প্রায় 20 হেক্টর জমির ফল বাগান আক্রান্ত হয়েছে। তো আমরা এই আক্রান্ত জমিগুলো পানি নামতে শুরু করেছে, আমরা ক্ষয়ক্ষতি নিরূপণ করতেছি এবং কৃষক ভাই যারা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে ফসল আবাদ করে তাদের তালিকা প্রণয়ন করতেছি এবং আশা করি 2-3 দিনের মধ্যে আমরা কাজটা সম্পন্ন করতে পারবো। সাময়িক সহায়তার পাশাপাশি দ্রুত পর্যাপ্ত পুনর্বাসন ও টেকসই বাঁধ নির্মাণের দাবি বানভাসী মানুষের। জামিল হাসান শান্ত, এটিএন বাংলা।